যে আমরাও তো 5টা রুগীর মতন এসছি, কেন এই দুর্ব্যবহারটা করলো আমি সেটা বুঝতে পারলাম না। আমি কিছুতেই মাথায় আনতে পারছি না যে কেন ওপর থেকে বললো যে ওখানে সিট নম্বরটা লিখে নিয়ে আসুন, সেখানে সিট আছে বলেই তো আমাকে বলেছিল, আর সেখানে তাকে সিট দিল না কেন, এটাই আমার প্রশ্ন ওদের। ধুঁকছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। প্রমাণ দিতে উপেন বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী শিবানী বন্দ্যোপাধ্যায়ের কাহিনী যথেষ্ট। রেফার রোগের শিকার বৃদ্ধ দম্পতি। আশঙ্কাজনক অবস্থায় অসুস্থ স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল। প্রথমে ফিরিয়ে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ থেকে, সেখান থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলেও ফিরিয়ে দেওয়া হয় তাকে। কার্ডিওলজি বিভাগে বেড থাকা সত্ত্বেও দেওয়া হয়নি বলে অভিযোগ। সেখান থেকেই রেফার করা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। এখানেই প্রশ্ন উঠছে, এসএসকেএম হাসপাতালে বেড থাকা সত্ত্বেও দেওয়া হলো না কেন? তাহলে কি কাজে আসছে না রেফারেল সিস্টেম? সত্যি কি হাসপাতালে বেডের অভাব, নাকি সমাজের বিশিষ্ট শ্রেণীর মানুষের জন্য তা সংরক্ষিত, আর তাতেই অবহেলিত সাধারণ মানুষ? কেন এই দুর্ব্যবহার? প্রশ্ন তুলেছেন উপেন বন্দ্যোপাধ্যায়। যে ব্যবস্থাটা নেবে বলেছিল এবং আপনার এসএসকেএমে যেটা করবে বলেছিল, যে সিটটা দেবে, সেই আশ্বাস দিয়ে আমাকে উপর থেকে সেইভাবে ব্যবস্থা করবে বলে পাঠালো, অথচ পাঠিয়ে সিটটা দিল না। এটাই আমার কাছে খারাপ লেগেছে। আপনি কি উপরে ওয়ার্ডে গিয়েছিলেন? হ্যাঁ, ওখানে আমার সেখানে সিট ফাঁকা ছিল, দেখে এসেছেন? ওদের কাছে সিট ছিল বলেই আমাকে তো নিচে পাঠিয়েছে, বললো আপনি ওখান থেকে সিট নম্বরটা নিয়ে আসুন। আচ্ছা, ঠিক আছে, আপনার ওখানে কার্ডিওলজি বিভাগে এসএসকে কার্ডিওলজি বিভাগে আচ্ছা, সিট থাকা সত্ত্বেও আপনাকে দেওয়া হয়? দেয়নি আমাকে। তারপর এখানে রেফার করুন। এইখানে রেফার করলো। কি মনে হয়? নিশ্চয়ই রিজার্ভে রেখেছেন কোনো বিশিষ্ট মানুষদের জন্য, এটাই মনে করব আমরা। মাঝে মধ্যেই অনেক বিশিষ্ট মানুষদেরকে এইভাবে ভর্তি দিনের পর দিন ভর্তি থাকতে আমরা দেখি। আমরা বিশিষ্ট নয়, আমরা সাধারণ মানুষ। আমাদের মতন সাধারণ মানুষরা হয়তো পাওয়ার যোগ্য নয় মনে করেছেন ওরা, সেই জন্য কোনো খবরাখবরে সেই সিটগুলোকে আমাদের জন্য ব্যবহার করতে দেয়নি। তাহলে কি ওই বিশিষ্ট মানুষ বলতে কারা, যারা দিনের পর দিন এই সিট দখল করে বসে থাকে বিভিন্ন কেসে? আমি তো মনে করছি যে যারা সিট দখল করে বসে থাকেই তারা। স্ত্রীর প্রাণ বাঁচাতে আদৌ পারবেন কিনা তা নিয়ে যখন দেখা দিয়েছে সংশয়, তখন পাশে এসে দাঁড়ায় সিএন। এই খবর লাগাতার সম্প্রচারের পর শিবানী বন্দ্যোপাধ্যায়ের ঠাঁই হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। শিবানী বন্দ্যোপাধ্যায় আগের থেকে অনেকটাই সুস্থ, জানিয়েছেন তার স্বামী উপেন বন্দ্যোপাধ্যায়। উদ্বেগ কাটিয়ে বৃদ্ধের চোখে মুখে প্রশান্তির ছাপ স্পষ্ট। তবে সরকারি পরিষেবা পাওয়া সাধারণ মানুষের অধিকার, সেই পরিষেবা থেকে কেন বঞ্চিত হবে রাজ্যের মানুষ? স্বাস্থ্য ব্যবস্থার এই কঙ্কালসার অবস্থার জন্য প্রতিবাদ হওয়া উচিত। ঘুরিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকেই সমর্থন জানান উপেন বন্দ্যোপাধ্যায়। অনেকগুলো হাসপাতাল তো আপনি দুদিন ধরে ঘুরেছেন স্ত্রীকে নিয়ে, শেষ পর্যন্ত শম্ভুনাথ পণ্ডিতে ভর্তি রেখে চিকিৎসা শুরু হয়েছে। যে কষ্টটা, যে উদ্বেগটা আপনার মধ্যে ছিল, সেটা কি এখন একটু কাটিয়ে উঠতে পেরেছেন? একটু লাঘব হয়েছে আমার, একটু রিল্যাক্স লাগছে? একটু রিল্যাক্স লাগছে। 5 জন মানুষ দেখছে, বুঝতে পারছে, সচেতন হচ্ছে এবং কোথায় কি করতে হবে তার প্রতিবাদ শুরু করেছে মানুষ। আমি চাইছি প্রতিবাদ করুক মানুষ। প্রতিবাদ করলে মানুষের অধিকারটা ফিরে পাবে। আমাদের যেমন এই একটা পেশেন্টের অধিকার আছে, প্রতিটা হসপিটালে অধিকার আছে একটা পেশেন্টের চিকিৎসা, সরকার থেকে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, আমরা সেটা পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে কেন? স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তারপরও এই দিন দেখতে হচ্ছে আমাদের। অথচ দীর্ঘদিন হাসপাতালের বেড দখল করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র থেকে মদন মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো শাসক দলের একাধিক হেভিওয়েটরা। তবে কি সাধারণ মানুষের জন্য এসএসকেএমের মতন নামজাদা হাসপাতালের দরজা বন্ধ? চিকিৎসার অভাবেই মরতে হবে প্রান্তিক খেটে খাওয়া মানুষকে? বাংলার অন্দরেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।